স্টুডেন্টস ঠিকই দেখতে পাচ্ছ, মাত্র 5টা অঙ্ক টেস্ট এবং ফাইনাল জন্য। কোন চ্যাপ্টার থেকে? শঙ্কু চ্যাপ্টার থেকে, কিন্তু এটা মাথা রাখবে। কিন্তু পরিমিতিতে কিন্তু 4 নাম্বার 4 4 8 যেটা থাকে, 4 নাম্বার তুমি অলরেডি পেয়ে গেছো। কিন্তু এই 5টা অঙ্ক কিন্তু ভালোভাবে করে যাবে কিন্তু, ঠিক আছে? 100% গ্যারান্টি। দেখো, এই ধরনের অঙ্ক আসবে, যদি যদি সেম অঙ্ক না আসে, অঙ্ক মানে নাম্বার তো চেঞ্জ করতেই পারে, তাই না? ঠিক আছে, কিন্তু এই 5টা অঙ্ক বিবশ্যই ইম্পর্টেন্ট। সুতরাং সময় নষ্ট না করে কোন 5টা অঙ্ক সেটা আমরা শুরু করা যেতে পারে, ঠিক আছে? আর একটা কথা বন্ধুরা, তোমরা কি দেখছো তো আমার ভিডিওগুলো, যেগুলো অঙ্কের টার্গেট হচ্ছে কি তোমাদের, মানে মানে যারা অঙ্কে দুর্বল কিচ্ছু পারে না, তাদের কিন্তু আমি কিন্তু 80+ পাওয়াবোই, তাদের কিন্তু 80+ আমি পাবোই। সুতরাং আমার যে অঙ্কের টার্গেটে যে ভিডিওগুলো যাচ্ছে, ঠিক আছে, একটার পর একটা যাচ্ছে, সেই টার্গেটে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখবে, অবশ্যই দেখবে। যারা দুর্বল তারা তো দেখবেই, আর যারা সবল মানে যারা অঙ্কে ভালো তারাও দেখবে, কারণ আমি অঙ্ক করার সময় অনেক বেসিক কথা বলি, সেই বেসিক কথাগুলো তোমরা তো জানোই না, ঠিক আছে? আর দুর্বলরা দেখবে একদম পুরো বিভৎস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। কেন? একদম পুরোপুরি দেখবে একটাই কারণে, কারণ হচ্ছে 80+ পেতে গেলে কিন্তু যারা দুর্বল তাদের জানি বেশ দুর্বল, কিন্তু আমার ভিডিওগুলো যেগুলো যাবে দেখবে 15 মিনিটের একটা অঙ্ক হয়ে যায়, সেটা আমি 8 ঘন্টা ধরে বোঝাই। এটা মাথা রাখবে কিন্তু, এইটাই কিন্তু আমার চ্যানেলে খাসিয়াত, কিন্তু এটা মাথায় রাখো, ঠিক আছে? শুধু সময় নষ্ট না করে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে যে শঙ্কু যে চ্যাপ্টারে 5টা অঙ্ক যার জন্য তোমরা বসে আছো, সেই 5টা অঙ্ক কি কি সেটা শুরু করা যায়, ঠিক আছে? নাও চলো। দেখো পরিমিতি, এটা একটু বুঝিয়ে দিই একটুখানি। সাজেশন, পরিমিতি, হ্যাঁ, পরিমিতি কি হচ্ছে, পরিমিতি সাজেশন হচ্ছে গিয়ে 1 নাম্বার। দেখো মাধ্যমিক 2026 সাজেশন হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার কেন? এই যে অঙ্কগুলো দিচ্ছে এর থেকে আরো শর্ট হ্যান্ড হবে কিন্তু, মানে কি শর্ট হ্যান্ড হবে কি, দেখো 5টা অঙ্কের ভিতরে তো শর্ট হ্যান্ড হয় না, হয়তো অঙ্কটা একটা টেস্টের পরে বা কদিন পরে বুঝলাম যে এই অঙ্কটা বাদ দিয়ে এই অঙ্কটা দিলাম, বা একটা অঙ্কে অ্যাড হলো, সেই জন্য কিন্তু 1 নাম্বার কিন্তু সাজেশন কি যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 1 নাম্বার, এটা মাথায় রাখো কিন্তু, ভিডিওটা 1 নাম্বার সাজেশন পরিমিতির শঙ্কু চ্যাপ্টারে 1 নম্বর সাজেশন যাচ্ছে কিন্তু, এটা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, যে কথা বলছি আগেও বলেছি প্রতিটা ভিডিওতে, সেটা হচ্ছে শঙ্কু চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট সেটা একটু জানার বিষয় আছে। তার জন্য প্রতিটা ভিডিওতে বলি, যারা অলরেডি আগে ভিডিও দেখে ফেলেছো তাদের এটা একটু সরি এটা স্কিপ করে দিলে হবে, কিন্তু তবুও একবার চোখ বুলিয়ে নাও। তো এটা কি, এটা কিছুই না, 2010 থেকে পুরো আমি অ্যানালাইসিস করেছি কিন্তু, ঠিক আছে? 2025 পর্যন্ত অ্যানালিসিস করে কিন্তু আমি একটা সিদ্ধান্তে এসেছি কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আসার মতো 2026-এ। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেহেতু টেস্টে কোনো মানে স্কুলের প্রশ্নই হয়, ঠিক আছে, স্কুলের প্রশ্ন করে, সুতরাং কোনো টেস্টে থেকে কোনো মানে এই যে পরিমিতি শঙ্কু চ্যাপ্টার ইম্পর্টেন্ট না এরকম কিন্তু জানা যাবে না। তা টেস্টের জন্য সমস্ত চ্যাপ্টারই করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝিয়ে দিয়ে এটা কি লেখা আছে, দেখো 10 থেকে তোমরা একটা অ্যানালাইসিস করবে বসে বসে, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট হতে পারে, আমার সাথে মিল থাকতে পারে, নাও থাকতে পারে, তাই না? 2010-এ দেখো কোন কোন চ্যাপ্টার এসছে, মার্ক করা রয়েছে, গোলক থেকে এসছে। আচ্ছা, 2011-য় ঘনবস্তু থেকে 2টো অঙ্ক এসছে, ঠিক আছে? 2012-য় চোং গোলক ঘনবস্তু থেকে এসছে। দেখো একটা জিনিস কি, 2010-এ এইরকম কম কম এসছে কেন? একটাই কারণে, 2010-এর মানে 2016 পর্যন্ত আর কি সিলেবাসটা আলাদা ছিল, তো অন্য অন্য অনেক চ্যাপ্টার ছিল আর কি, ঠিক আছে, পিছন পিছন হ্যান ছিল। তো কিন্তু যেহেতু ক্লাস 10 তোমাদের এই 5টা চ্যাপ্টার রয়েছে, এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্নই আসবে, তাই না? ঠিক আছে, সেই জন্য 10 থেকে 16 পর্যন্ত কম কম থাকবে, তারপরে 17 থেকে তোমাদের ভিতরে থাকবে। তবুও আমি কেন দেখি 2010 থেকে শুরু করলাম, একটা কারণ শুরু করলাম, 2010 সালে যে গোলক থেকে অঙ্কটা এসছে বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, তাই না? গোলক থেকে, তারপর 2011 সালে ঘনবস্তু থেকে যে 2টো অঙ্ক এসছে ইম্পর্টেন্ট অঙ্ক না, 2012 সালে, তো সেই অঙ্কগুলো তো আমার নিতে হবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো, তাই না? তার জন্য আমি কিন্তু চর্চা করছি কিন্তু, হ্যাঁ। তাহলে কি, তাহলে দেখে এইভাবে মার্ক করা দেখে বুঝতে পারলে। আচ্ছা, দেখে এগিয়ে যাবে দেখবে এটা আস্তে যখন এগোবে। স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। 2017 থেকে আমাদের কিন্তু, হ্যাঁ, আমাদের সিলেবাস তোমাদের সিলেবাস আর কি, ঠিক আছে? 2017 থেকে এইখানে রয়েছে 21 পর্যন্ত। আচ্ছা চলো, এবার 21 সালে পরীক্ষা হয়নি, 22 সাল থেকে 26 পর্যন্ত, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এইবার দেখো, আমি লাস্টে কয়েকটা সাল যদি বিবেচনা করো তাহলে বুঝতে পারবে যে 2022-এ কি এসছে, আয়তঘন চ্যাপ্টার থেকে এসছে, 2024-এ আয়তঘন এসছে, তারপরে এক বছর বাদ দিয়ে আসছে কিন্তু, ঠিক আছে? হলো? আচ্ছা, তাহলে 2026-এ আয়তঘন থেকে এসছে, হলো?
মানে আসবে আর কি, সরি আসবে। তার মানে মুখের কথা চলে এসছে কিন্তু, এটা মাথায় রাখো কিন্তু। ২০২৫ আসেনি, ঠিক আছে? এবার তো এটা কি ২০২৬ এর ইন্টিগ্রেটিভ কি? ইন্টিগ্রেটিভ সাইন গুলো কি আছে? যে তোমাদের এটা কোয়েশ্চেন ছুড়ে দিলাম। তবে এইটা চার্টটা দেখে তোমরাও মানে সাজেশন বানাতে পারবে যে কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু আমার সাথে মিল থাকার কোনো ব্যাপার না। এটা গেল। আচ্ছা, ঘনবস্তু থেকে সেরকম ক্যালকুলেশন ঘনবস্তু থেকে আসার চান্স। ঘনবস্তু দিয়েছি, মার্ক করেছি ২০২৬ আর কি, ঠিক আছে? ২০২৬ আচ্ছা, আর কি রয়েছে? আর হচ্ছে কি আর একটা চোঙ নিয়েছি কেন? চোঙ নিয়েছি কেন? দেখো, চোঙ, গোলক, শঙ্কু। চোঙ, গোলক, শঙ্কু, ঠিক আছে? চোঙ, গোলক, শঙ্কু এই ৩ টির ভিতরে একটা থাকবেই কিন্তু। আর আয়তঘন ঘনবস্তু কমন থাকবে, আমি মোটামুটি বলা যেতে পারে, ঠিক আছে? আর চোঙ, গোলক, শঙ্কু থেকে একটা আসবে। তার ভিতরে চোঙটা আমি একটু জোর দিয়ে বলছি, কারণ হচ্ছে চোঙটা প্রতিবার এসছিল, বুঝলে? চোঙটা থেকে না প্রায়বারই এসছে। তোমরা যদি দেখো, তুমি পুরোটা দেখো, দেখো চোঙের লম্বা লাইন দেখো, দেখতে পাচ্ছ চোঙের সব কালার, দেখো এই চোঙের ঘর এগুলো সব। এটা হচ্ছে চোঙের ঘর। কিন্তু তাও তো আমাদের দেখো অঙ্ক, এটা হচ্ছে অন্য ইতিহাস ভূগোল এইসব না, ঠিক আছে? কোথা থেকে কে আসবে কেউ জানে না। সুতরাং আমরা কি শঙ্কু ও গোলকও ছাড়বো না, কিন্তু করব কম, প্র্যাকটিস করব কম আর কি, কম কম করব, হ্যাঁ? কিন্তু করে রাখবো কয়েকটা, ঠিক আছে? যাতে আসলে মোটামুটি অ্যাটেন্ড করতে পারি আর কি, ঠিক আছে? আর বেশি তো অঙ্ক দিচ্ছি না, ৪-৫টা করে অঙ্ক দেবো, না করা কি আছে, ঠিক আছে? আচ্ছা, না তাহলে শুরু করা যাক। আর কথা বলবো না, এবার আসল প্রশ্নে চলে যাওয়া যাক। এই চলো, চ্যাপ্টার দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে? ভিডিও দেখে নিও। তারপরে লম্ব বৃত্তাকার চোঙ দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে? ভিডিও দেখে নিও। আচ্ছা, তারপরে গোলক দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে? ভিডিও দেখে নিও। হ্যাঁ, সাজেশন দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে কি? নেক্সট আসছে হচ্ছে তোমাদের, এবার আজকে আলোচনা করছি কি? শঙ্কু। শঙ্কু দেখো, শঙ্কুর ফার্স্ট অঙ্কটা দেখো। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখে নাও। আর তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই ব্র্যাকেটে, এই যে ব্র্যাকেটে, এই যে 2013-তে এসছে, ঠিক আছে? 2013-তে এসছে, ওই জন্য ব্র্যাকেটে 13 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা দেখে নাও। একটি লম্ব থেকে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ 10 গুণ। দেখাও শঙ্কুর উচ্চতা এবং উচ্চতা এর ভূমির ব্যাসার্ধের 3 গুণ, ঠিক আছে? অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এখন আজকে কিন্তু সলভ করবে না কিন্তু, এগুলো কিন্তু এক জায়গায় টুকে রাখবে কিন্তু, তার জন্য দিচ্ছি কিন্তু, ঠিক আছে? টুকে রাখবে, এক জায়গায় টুকে রাখবে বা স্ক্রিনশট তুলে রাখবে, কারণ আমি এরপর কিন্তু অঙ্কগুলো সমস্ত করিয়ে দেবো। তোমরা অলরেডি যারা করে ফেলেছো তার কোনো ব্যাপার না, তবুও ভিডিওগুলো দেখবে। কেন দেখবে? কারণ অঙ্ক বোঝানোর সময় আমি অনেক টেকনিকের কথা বলি, অনেক ট্রিক্সের কথা বলি, সেগুলো যেন ফলো করতে পারো, ঠিক আছে? তাহলে অঙ্ক একটু আনকমন আসলে ঘুরিয়ে আসলেও যাতে করতে পারো, ঠিক আছে? কোনো ব্যাপার না, সেই ট্রিক্সগুলো দিয়ে দিই আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে ২ নম্বর কি আছে? লম্ব থেকে শঙ্কু একটি তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তীর্যক উচ্চতা যদি ৭ মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? এটা দেখো, দেখতে পাচ্ছ, এটা ১৬ আর ১৯ সালে, দুটো সালে এসছে পরপর কিন্তু, ঠিক আছে? মানে ১৬ আর ১৯, ১৬ মাঝখানে ১৭-১৮ সে শঙ্কু থেকে আসেনি, একবার ১৯-এ, তারপর ১৬টা রিপিটেশন কিন্তু ১৯-এ এসছে কিন্তু, ঠিক আছে? অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। আর এটা অঙ্ক কষে দেখি চ্যাপ্টার থেকে পুরো হুবহু তুলে দিয়েছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে ৩ নম্বরে চলো। ৩ নাম্বার দেখো, ৩ নাম্বার এই যে, ঠিক আছে? এটা ১৯ সাল, ঠিক আছে? আগে ১৯ লিখেছি, পরে ১৬ কেন? আগে ১৯ পরে ১৬ কেন? মানে এটা হচ্ছে ১৯ সালে এসছে, তারপর আগে যেহেতু ১৬ সালে এসছে আমি পাশে রেখে দিলাম, ঠিক আছে? হলো? আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক বুঝতে পারছি, ইম্পর্টেন্ট অঙ্ক পরে বলে দিচ্ছি কোনটা নেবে, ঠিক আছে? আগে এটা দেখে নাও। আচ্ছা, ৫টা অঙ্ক বলছি, ৫টা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ৪ নাম্বার দেখে নাও। ৪ নাম্বার হচ্ছে কি বলছে? একটি লম্বিত শঙ্কুর ভূমিতলের ব্যাস এত মিটার, উচ্চতা এত মিটার, প্রতি বর্গমিটারে এতটা খেয়েছে ৫০০। এইটাও বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? বিবর্ষ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, এটাও কোষে দেখিতে আছে, পুরো হুবহু তুলে দেওয়া। দেখো, এগুলো আমি লাল করছি কেন জানো? এই যে ২১ সেমি, ২১ মিটার, ১৪ মিটার, এই নাম্বারগুলো মার্ক করছি কেন জানো? অঙ্ক তোমরা এমনভাবে প্র্যাকটিস করবে, তোমাদের করতে হবে না, আমিই করাবো, কোনো চিন্তা নেই। সাজেশন দিতে সময় লাগছে বলে আমি অঙ্কের ভিডিও ২-১টা ছাড়তে পারছি না, ঠিক আছে? সাজেশন তো করতে সময় লাগে তো, সেই জন্য সাজেশন ভিডিও ছাড়া কোনো ব্যাপার না, অঙ্কের ভিডিও কিন্তু সাজেশন করা খুবই টাফ, ঠিক আছে? এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চলো। তাহলে কি হলো? এটা ২০ সালে এসছে, ২০ সালে এই অঙ্কটা চলে এসছে, হ্যাঁ? হেভি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ২০ সালে এসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, চলো। এগুলো সব সালেগুলো দিয়ে দিয়েছি কিন্তু পরপর এক জায়গায়। আচ্ছা, এইটাও বিবর্ষ ইম্পর্টেন্ট, এটাও কোষের দিকে রয়েছে। আগেটা যেমন কোষের দিকে রয়েছে, এটাও কোষের দিকে রয়েছে কিন্তু। সব দেখাচ্ছি। বাজেটটা, ঠিক আছে? ২২ সালে এসছে কিন্তু, হ্যাঁ? লম্বভিত্তিক শঙ্কুরাকৃতির তাঁবুতে ১১ জন লোক থাকতে পারে। প্রতি লোকের জন্য ভূমিতে ৪ বর্গমিটার জায়গা লাগে। এটা আমি করিয়েও দিয়েছি কিন্তু। আমার যে ভিডিওগুলো কিন্তু করিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে? এইটা করিয়েছি। তারপরে তারপর কোনটা করিয়েছি? তারপর তোমার এইটা ৫০০ তলা রং করতে, এটা করে দিয়েছি আমি। বিবর্ষ ইম্পর্টেন্ট করে দিয়েছি, ঠিক আছে? তারপর তাঁবুটাও করে দিয়েছি কিন্তু শঙ্কুর, হ্যাঁ? তাঁবুটা এই যে ৭৭, এই যে ৭৭ আর ৭ দেখবে ৩ দাগেরটা করে দিয়েছি,
ঠিক আছে, 3টে অঙ্ক কিন্তু করে 3-4টে মনে হয় 4টে মনে হয় করে দিয়েছি, পরপর দেখে নিয়ে ভিডিওগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি তারপরে কি আছে, ওই যে তারপর পড়লাম না, পুরোটা তোমরা দেখে নিও। 20 ঘনমিটার বাতাসের জন্য ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে, 22 সালে এসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি 5 নম্বর, 6 নম্বর অঙ্কটা দেখি। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি লম্বিত শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো তবে শঙ্কুটির আয়তন 539 ঘন সেমি বেশি হতো আর কি। শঙ্কুর উচ্চতা নির্ণয় করো। এই যে অঙ্কটা, এই অঙ্কটার মতো একই রকম অঙ্ক কিন্তু, ঠিক আছে, অঙ্ক কিন্তু লম্ববৃত্তাকার চোঙে রয়েছে কিন্তু। যদি লম্বিত চোঙটা দেখি, 1 মিনিট দ্বারা দেখাচ্ছে তোমাদের, লম্বিত চোঙটা দেখাচ্ছি। এই দেখো লম্বিত চোঙটা, ঠিক আছে, এই অঙ্কটা দেখো কি আছে, একটি লম্বিত চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, উহার উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ বেশি হতো তবে চোঙটির আয়তন হতো শুধু, ঠিক আছে, বুঝতে পারছি কি বললাম? তার জন্য বললাম যে লম্বিত চোঙ এটা, ওটার পরিবর্তে 2026 কিন্তু এটাও দিয়ে দিতে পারে, একই অঙ্ক একই রকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কি এই অঙ্কটা হয়ে গেল, কিন্তু 6 নম্বর অঙ্ক পড়া হয়ে গেল। আচ্ছা, 7 নম্বর কি 5টা, স্যার 5টা বলছেন, কতগুলো দিচ্ছে? আর দাগিয়ে দেবো, চিন্তা করো না, দাঁড়াও, এগুলো এক জায়গায় করে রাখো, কারণ আমি তো করাবো না। আচ্ছা, 7 নম্বর যে একটি লম্বিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্র, কেন এগুলো সালেগুলো ভালো লাগছে না? সালগুলো কত সুন্দর, পরপর সাল দেওয়া আছে। এটা কোন সালে এসছে? 25 সালে এসছে। 25-এ ছাড়বে না, যেহেতু তোমাদের টেস্ট সামনে, তারপরে কিন্তু ফাইনাল। 25 যেটা আছে সেটাও কিন্তু করবে, ঠিক আছে, হলো। আচ্ছা, কি বলছে যে একটি লম্বিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154 √2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো, ঠিক আছে, মানে শীর্ষকোণ উচ্চতা আর কি। গেল এটা। তাহলে এই 7টা অঙ্কের ভিতর কমে গেল কটা? একটা তো কমে যাবে, একটা ডাবল এসছে, দুবার এসছে, তাই না? তাহলে কত থাকবে? 6টা থাকবে, 6টা অঙ্ক। এবার 6টা অঙ্কের ভিতরে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আগে দেখে নাও। দেখো, বলাই যেতে পারে ফার্স্টেরটা ও বেকার অঙ্ক, ওটা দিয়ে ফেলেছে। এইটা তারপর অঙ্কটা, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট একটা গেল। 5টা দেবো, 5টা দেবো, চিন্তা করো না। আচ্ছা, রং করতে এইটা ইম্পর্টেন্ট, দুটো গেল, সরি, এটা বিবশ্য ইম্পর্টেন্ট, দুটো গেল রং করার ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 3টে, এটা নিয়ে 3টে অঙ্ক, ঠিক আছে, এটাও তাবুর অঙ্ক, 3টে হলো। আচ্ছা, 4টে হলো, 4টে হয়ে গেল। এইটা একটা, এইটা বিবশ্য ইম্পর্টেন্ট। 5টা, 5টা অঙ্ক হয়ে গেছে। 5টা অঙ্ক, আর একটা দেবো, একটা। এবার দেখো, প্রয়োগ থেকে দেখো, প্রয়োগ থেকে দেখে নাও। এত হলে সমতলের ক্ষেত্রফল এত হলে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, 12টা বিবশ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, 12 প্রত্যেকে 12টা নেবে। আমি এখানে কি কি দিয়েছি? 12 দিয়েছি, 13 দিয়েছি, 13 দিয়েছি, এটা 13, ঠিক আছে, এটা হচ্ছে 14, প্রয়োগ থেকে 14। এই কটা অঙ্ক দেখো, ভালো ছেলেবেলা সব করে রাখবে, কিন্তু তার দুর্বল সবই করবে, সবই করবে, কিন্তু 12টা জোর দিয়ে করবে, কিন্তু 12টা জোর দিয়ে করবে, ঠিক আছে, প্রত্যেকে 12টা হলো। তাহলে 5টা গেল না, না 6টা হয়ে গেল। আচ্ছা, এবার চলো কোষে দেখে আসি। এই যে এদিকে দেখো, কোষে দেখি, হ্যাঁ, এটা কোষে দেখে দেখো, এই কতে কোষে দেখি 6 নাম্বার। 6 নম্বর ত্রিপলের তাঁবুর অঙ্কটা আমি আগে দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা কেন রিপিটেশন করার দরকার নেই। আচ্ছা, 7 নম্বর দেখো কি আছে, 7 নম্বর রং করতে, পাঁচশো রং করতে, এটাও দিয়ে দিয়েছি, এই যে 500 রং করতে, ঠিক আছে, এটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, গেল। আচ্ছা, 10 নম্বর দেখেছো, মানে বই থেকে তুলে দিয়েছি আগে যেগুলো কথাগুলো বলছিলাম। 10 নম্বর এই তাবু অঙ্ক, এই 11 জন 4 বর্গ মিটার জায়গা, ঘনমিটার জায়গা, এটাও দিয়ে দিচ্ছি আগে, সালে চলে গেছে এটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা কোনটা করবে জানো? এই 16টা করবে, 16টা, এই 11টা করবে। বসে দেখি 11টা বিবর্ষ ইম্পর্টেন্ট, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা এটা দেখে রাখবে একটুখানি, 12 নম্বরটা, ঠিক আছে, হলো। তাহলে 11টা কোষে দেখে থেকে 11টা বিবর্ষ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। কোষে দেখে থেকে 11টা আবার রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এইটা তো কোষে দেখে থেকে এগুলো তো করবি, কারণ আগেবার সালে এসছে, এটা করবে। আচ্ছা, এটা করবে, হলো, আর এটা করবে, হলো, বোঝা গেল। প্রয়োগ থেকে কি করবে? প্রয়োগ থেকে আমি দুটো অঙ্ক দিয়েছি, এই 15টা দিয়েছি, 15টা দিয়েছি, 14টা দিয়েছি, আর হচ্ছে গিয়ে 13টা দিয়েছি, 12টা দিয়েছি, কিচ্ছু দরকার নেই, ঠিক আছে, আমি করেই দেবো সব কটাই, কিন্তু কিছু দরকার নেই, শুধু 12টা জোর দিয়ে করবে, কিন্তু 12টা জোর দিয়ে করবে, ঠিক আছে। তাহলে সমস্ত সাজেশন দিয়ে দিলাম শঙ্কু থেকে, খুবই কমই দিলাম, ঠিক আছে। 5টা আর দুটো 3টে দিয়েছি, মানে 7-8টা দিয়েছি। এই 7-8টা অঙ্ক অ্যাটলিস্ট করে রাখো এখন, ঠিক আছে, টেস্টের পরে আবার কমিয়ে দেবো। আবার
এর থেকে 4টে অঙ্ক তো আমি যে ভিডিও দিচ্ছি 4টে অঙ্ক তো করিয়ে দিই, সেই 4 ভালো করে করবে কিন্তু। ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।